আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি লেকচারার চ্যানেলে আপনাদের স্বাগতম। কখনো কি ভেবে দেখেছেন কেন ভালো মানুষদের সাথেও খারাপ কিছু ঘটে? কেন পৃথিবীতে এত জুলুম, এত কষ্ট? আমরা প্রায়ই ফিতনা শব্দটি ব্যবহার করি। বলি জমানাই ফিতনায় ভরে গেছে বা আমি একটা বড় ফিতনার মধ্যে আছি। কিন্তু এই ফিতনা শব্দের আসল অর্থ কি? এটা কি শুধু একটি পরীক্ষা? আজ আমরা কুরআন থেকে এই ফিতনার গভীর অর্থ এবং এর ৩টি ধরন সম্পর্কে জানব, যা আমাদের জীবনের অনেক কেন এর উত্তর দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ফিতনা শব্দটি আরবরা মূলত ব্যবহার করতে একটি বিশেষ কাজের জন্য। যখন তারা মাটি থেকে স্বর্ণ বের করত, তখন সেই স্বর্ণ খাঁটি থাকতো না। তার সাথে অনেক ময়লা বা খাদ মিশ্রিত থাকতো। স্বর্ণকার যখন সে অবিশুদ্ধ স্বর্ণকে আগুনের মধ্যে রেখে প্রচণ্ড তাপে গলাতো, এই তাপে সমস্ত খাদ গলে আলাদা হয়ে যেত এবং খাঁটি স্বর্ণটুকু বের হয়ে আসতো। এই যে আগুন দিয়ে পুড়িয়ে খাঁটি করা, এই প্রক্রিয়াকে বলা হতো ফিতনা। সুতরাং ফিতনা মানে শুধু পরীক্ষা নয়, ফিতনা হলো এমন এক কঠিন পরীক্ষা যা আমাদের ভিতরকে নাড়িয়ে দেয়, আমাদের ভিতরের আসল ঈমান এবং মুনাফিকিকে বের করে আনে। এটা একটা কষ্টদায়ক প্রক্রিয়া, কিন্তু এর উদ্দেশ্য হলো পরিশুদ্ধ করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আমাদের ৩ ধরনের ফিতনার কথা বলেছেন। প্রথমত, আল্লাহর পক্ষ থেকে ফিতনা। এটা হলো সেই পরীক্ষা যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। তিনি যেমন মুসা আলাইহিসসালামকে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, তেমনি তিনি ফেরাউন এবং তার লোকদেরও পরীক্ষা করেছিলেন। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে ফিতনা শুধু খারাপ লোকদের উপরেই আসে। আল্লাহ যাকে ইচ্ছা পরীক্ষা করেন তার ঈমানকে যাচাই করার জন্য। দ্বিতীয়ত, মানুষের পক্ষ থেকে ফিতনা। এটা হলো যখন মানুষ একে অপরের জন্য পরীক্ষার কারণ হয়। যখন কেউ আপনার উপর জুলুম করে, আপনাকে কষ্ট দেয়, আপনার হক নষ্ট করে, সে আপনার জন্য একটি ফিতনা। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহ শুধু শত্রুকেই ফিতনা বলেননি, বরং তিনি বলেছেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততিও তোমাদের জন্য ফিতনা। সূরা তাগাবুন আয়াত ১৫। আপনার সবচেয়ে ভালোবাসার সন্তানও আপনার জন্য পরীক্ষা হতে পারে। আপনি তার ভালোবাসায় অন্ধ হয়ে হারাম পথে যাচ্ছেন কিনা বা আল্লাহর হুকুম ভুলে যাচ্ছেন কিনা, এটাই পরীক্ষা। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের পক্ষ থেকে ফিতনা। এটা হলো যখন মানুষ নিজেই নিজেকে ফিতনায় ফেলে দেয়। কিভাবে? ধরুন কেউ আপনার উপর জুলুম করলো, আর আপনি এর প্রক্রিয়ায় আল্লাহকে দোষারোপ করা শুরু করলেন। আপনি বললেন, আল্লাহ কেন আমার সাথে এমনটা হতে দিলেন? আমি কি দোষ করেছি? আল্লাহ কি দেখেন না? এই যে আপনি মানুষের করা জুলুমকে আল্লাহর অবিচারের সাথে গুলিয়ে ফেললেন এবং আল্লাহর উপর অসন্তুষ্ট হলেন, এটাই আপনার নিজের তৈরি করা ফিতনা। আর এটাই ঈমানের জন্য সবচেয়ে মারাত্মক। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। আল্লাহ কোনো কিছু ঘটতে দেওয়া আর আল্লাহ কোনো কিছুতে সন্তুষ্ট থাকা এক জিনিস নয়। আল্লাহ আমাদের সবাইকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। তিনি মানুষকে জুলুম করার, অন্যায় করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু তিনি সেই জুলুমে সন্তুষ্ট নন। যদি পৃথিবীতে সবকিছু আল্লাহর ইচ্ছা বা সন্তুষ্টি অনুযায়ী হতো, তাহলে পৃথিবীতে কোনো পাপ বা অন্যায় থাকতো না। কিন্তু আল্লাহ আমাদের এই স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা করার জন্য। যখন কোনো জালিম জুলুম করে, তখন সে তার পরীক্ষায় ব্যর্থ হয়। আর যার উপর জুলুম করা হয়, তার পরীক্ষা তখন শুরু হয়। সে কি ধৈর্য ধারণ করবে, নাকি আল্লাহর উপর দোষারোপ করবে? তাহলে এই কঠিন ফিতনার সময় আমাদের করণীয় কি? আল্লাহ আমাদের সমাধানও দিয়ে দিয়েছেন।
তিনি দেখতে চান আমাদের প্রতিক্রিয়া। যখন কোনো বিপদ বা ফিতনা আমাদের আঘাত করে, আল্লাহ চান আমরা যেন সবর বা ধৈর্য ধারণ করি। আল্লাহ আমাদের সেই শ্রেষ্ঠ বাক্যটি শিখিয়ে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত ১৫৬। এই বাক্যটি শুধু মুখে বলার জন্য নয়, বরং এটি একটি মানসিকতা। এটা নিজেকে মনে করিয়ে দেওয়া যে এই জীবনের কষ্ট, এই পরীক্ষা সব কিছুই সাময়িক। আমাদের আসল এবং স্থায়ী ঠিকানা হলো আল্লাহর কাছে। এই সাময়িক পরীক্ষায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তবে আল্লাহর কাছে আমাদের জন্য রয়েছে চিরস্থায়ী পুরস্কার। তাই যখনই কোনো ফিতনায় পড়বেন, নিজেকে প্রশ্ন করুন, এটা কোন প্রকারের ফিতনা এবং আমি এই পরীক্ষায় কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছি। আমি কি ধৈর্য ধরে আল্লাহর কাছে পুরস্কার আশা করছি, নাকি অভিযোগ করে নিজের ঈমানকে ক্ষতিগ্রস্ত করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকারের ফিতনায় ধৈর্য ধারণ করার এবং সফলভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের আলোচনাটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার সুযোগ করে দিন। বিডি লেকচারার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।